যখনই যে ক্ষমতায় গিয়েছেন তারা দেখেছেন ক্ষমতায় গেলে অনেক ধনী হওয়া যায়, অনেক ক্ষমতাবান হওয়া যায়, অনেক কিছু করা যায় যেটা ক্ষমতায় না থাকলে হয় না। আমি লক্ষ্য করেছি যে যারা এইখানে এই নতুন যে বন্দোবস্ত কথা বলেছেন অথবা পুরনো যারা ব্যক্তি ছিলেন, একদিনে তো আর এই জায়গাতে আসে নাই জিনিসটা। আমাদের রাজনীতিতে রাজনীতিবিদদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি ধ্বংস করে দেওয়ার জন্য একাধিক ফ্যাক্টর কাজ করেছে। একটি হচ্ছে আর্থিক লোভ, এবং তারা যেহেতু এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছেন, ফলে পেশাগত শত্রুতা থেকে এটা ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত হয়েছে। আগে এক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের সঙ্গে আরেক দলের রাজনীতিবিদের ছেলে মেয়ের দেখা সাক্ষাৎ হতো, বন্ধুত্ব হতো, বিয়ে হতো, অনেক কিছু হতো। কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীত নিকট অতীতে এগুলি বন্ধ হয়ে গিয়েছে। তারা একজন ক্ষমতায় থাকলে আরেকজন জেলে থাকেন, এবং জেলে থাকলে তাদেরকে আগের মতো রাজবন্দির মর্যাদাও দেয় না। কি ধরনের মামলা দেয়? বাসন চুরির মামলা, ঘড়ি চুরির মামলা, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, তিনি নাকি বাসে আগুন দিতে গিয়েছেন, যেটা ওনার শারীরিক সেই শক্তিই নাই, উনি বাসে আগুন দিবেন কোত্থেকে? হ্যাঁ, জাফরুল্লাহ চৌধুরীর নামে একটা মামলা আছে, চামচ চুরির মামলা, এবং এটা কিন্তু আজকের সংস্কৃতি না। শেখ মুজিবুর রহমানের নামেও এই কাপ চুরির মামলা হয়েছিল, সাবের হোসেন চৌধুরীর নামে ফেরি থেকে তৈজসপত্র চুরির মামলা হয়েছিল। এই যে সংস্কৃতি, কুৎসিত অভদ্র সংস্কৃতি, সেটা বাড়তে বাড়তে এমন একটি জায়গায় এসে এখন পৌঁছেছে যেটি ক্যান্সারে পরিণত হয়েছে। আপনি যদি দীর্ঘদিন এই চর্চা চলতে দেন, তাহলে প্রতিনিয়ত এই চর্চা বাড়তে থাকবে, কমবে না। আপনি ইন্টারনেটে যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে দেখবেন যে আগের গানটা যত হাস্যকর হয়, তারপরের গানটা আরো হাস্যকর হয়। হিরো আলমকে দেখলে আপনারা বুঝবেন, কারণ না হলে বিক্রি হবে না। ঠিক একইভাবে রাজনীতি ধীরে ধীরে ক্ষীয়মান হয়েছে, ক্ষয় হয়ে গেছে। এবং আপনি যে বললেন মুরব্বীদের কি কোনো ভূমিকা নাই, মুরব্বীদের জায়গাই দেয় নাই। নতুন বন্দোবস্তের মধ্যে মুরব্বীদের জায়গা নাই, কারণ তারা বলেছে অতীতের সবকিছু ছুঁড়ে ফেলে দেব, সকলেই বৃদ্ধ, সকলেই মানে ভালো না, ভালো শুধু দু একজন লোক, যারা তাদের কথায় মাথা নাড়েন, যারা বলেন এরাই আমার নিয়োগকর্তা, যারা বলেন এরাই ডিজাইনার, যারা বলেন যে এরা যা বলবে সেভাবেই সবকিছু চলবে, যারা তাদের কথায় ওঠেন, তাদের কথায় বসেন। এনসিপি কি কারণে এই উপদেশটাকে প্রোটেক্ট করতে গেল কিংবা উপদেশটাকে ডিফেন্ড করতে গেল, যেখানে তারা বলেছে যে এই সরকারের মধ্যে তাদের নিজেদের কোনো লোক নাই? তাহলে যদি নিজেদের লোক নাই থাকে, এই একই এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ একজন উপদেষ্টাকে বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে তাকে চলে যেতে হবে, তিনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে ডিফেন্ড করে নাই। আর আরেকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তারা ধরা পড়া চাঁদাবাজের স্ত্রীকে জোগাড় করে নিয়ে এসেছেন প্রমাণ করার জন্য যে বউ জানে স্বামী ভালো। এইটা তো আসলে ঠিক না।